আলাইকুম দর্শক, মুক্তাগাছার ইতিহাস মিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বাংলাদেশের রাজনীতিতে এল এক নতুন এবং ঐতিহাসিক পালাবদল। দীর্ঘ রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য পথ পরিক্রমা পেরিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হলেন প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তাগাছার ইতিহাস মিডিয়ার আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে তার এই ঐতিহাসিক যাত্রার পেছনের গল্প। 1948 সালের 26শে জানুয়ারি ঠাকুরগাঁও জেলায় জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে পুরোদমে রাজনীতিতে ভিড়ে যান তিনি। বিএনপির রাজনীতিতে যোগ দিয়ে ঠাকুরগাঁও জেলা নেতৃত্ব থেকে শুরু করে দলের কঠিন সময়ে চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন। 2011 সাল থেকে টানা সততা ও নিষ্ঠার সাথে দলের মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন এই প্রবীণ নেতা। এর মতে, দেশের ক্রান্তিলগ্নে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা এবং জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো ব্যক্তিত্বের রাষ্ট্রপতি হওয়া এক দূরদর্শী সিদ্ধান্ত। দীর্ঘ আন্দোলন সংগ্রাম, কারাবরণ এবং রাজপথের লড়াকু সৈনিক হিসেবে যার রয়েছে বর্ণাঢ্য ইতিহাস, সেই নেতার হাতেই এবার ন্যস্ত হতে যাচ্ছে রাষ্ট্রপতির সর্বোচ্চ সম্মানজনক দায়িত্ব। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে তার এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক মহল ও সাধারণ জনগণ। একজন শিক্ষক থেকে তুখোড় রাজনীতিবিদ এবং সেখান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক আসনে পদার্পণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই জীবনযাত্রা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশ ও জাতির এই গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি কতটা সফলভাবে নতুন দায়িত্ব পালন করেন সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি মনোনয়ন নিয়ে আপনাদের মতামত কী? কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। এমন আরও তথ্যবহুল ও ঐতিহাসিক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি এবং লাইক শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।